বড়ুয়া পঞ্চায়েত সমিতি দখল করল কংগ্রেস। নির্বাচিত হলেন নতুন কংগ্রেস সভাপতি। অনাস্থার পর দীর্ঘ টালবাহানার শেষে মঙ্গলবার ভোটাভুটির মাধ্যমে বড়ুয়া পঞ্চায়েত সমিতিতে সভাপতি নির্বাচিত হলেন। দীর্ঘদিন জনপরিষেবা সহ এলাকার উন্নয়ন স্তব্ধ হয়ে পড়েছিল, সেই সমস্যা মিটবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। সভাপতি নির্বাচন পর্ব মেটার পর বিজয় মিছিল উড়ল জাতীয় কংগ্রেসের পতাকা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। অনাস্থার পর দীর্ঘ টালবাহানার শেষে মঙ্গলবার বড়ুয়া পঞ্চায়েত সমিতিতে সভাপতি নির্বাচিত হলেন। বড়ুয়া পঞ্চায়েত সমিতি দখল করল কংগ্রেস। নতুন সভাপতি হলেন নাজমা খাতুন। আত্মীয় শাসনের বড়ুয়া পঞ্চায়েত সমিতির মোট 25 জন সদস্য এদিন উপস্থিত ছিলেন। তাদের মধ্যে 18 জন ছিলেন তৃণমূলের, 7 জন জাতীয় কংগ্রেসের জয়ী সদস্য ছিলেন। ভোটাভুটির মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বড়ুয়া পঞ্চায়েত সমিতি দখল করে কংগ্রেস। নতুন সভাপতি নাজমা খাতুন বলেন, তৃণমূল কংগ্রেস যৌথভাবে পঞ্চায়েত সমিতি দখল করেছে। আজকে অনাস্থা এনেছিলাম, আমরা 25 জন মেম্বার ছিল, আমাকে সভাপতি নির্বাচন করেছে। 25 জনের মধ্যে কজন তৃণমূল, কজন কংগ্রেস? 18 জন তৃণমূল আর 7 জন কংগ্রেস। তাহলে এই বোর্ড কারা গঠন করলো? তৃণমূল না কংগ্রেস? বোর্ড গঠন করলো কংগ্রেসের না যৌথ। সভাপতি নির্বাচন পর্ব মেটার পর বিজয় মিছিলে উড়ল জাতীয় কংগ্রেসের পতাকা। অনাস্থার কারণে দীর্ঘদিন জনপরিষেবা সহ এলাকার উন্নয়ন স্তব্ধ হয়ে পড়েছিল, সেই সমস্যা মিটবে বলে মনে করছে স্থানীয় বাসিন্দারা। এই প্রসঙ্গে অধীর চৌধুরী সাংবাদিক বৈঠকে বলেন, প্রশাসনিক বাধা বিপত্তিকে আইনের মাধ্যমে মোকাবিলা করে বড়ুয়া পঞ্চায়েত সমিতি কংগ্রেসের দখলে এলো। প্রতিকূলতার মোকাবিলা করে বারবার করে হাইকোর্টের দ্বারস্থ হয়ে প্রশাসনিক নানা জটিলতার বাধা টপকিয়ে সর্বোপরি নানা অজুহাত দিয়ে প্রশাসনিক বাধা বিপত্তিকে আইনের মাধ্যমে মোকাবিলা করে সর্বশেষে বড়ুয়া পঞ্চায়েত সমিতি আজ কংগ্রেসের দখলে এলো। এই বিষয়ে বিজেপি সভাপতি মলয় মহাজন সাংবাদিক বৈঠকে বলেন, আমরা যদি সব পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ দখল করব মনে করি, তাহলে কালকেই সব দখলে চলে আসবে। যাদেরকে নিয়ে অধীর চৌধুরী বড়ুয়া পঞ্চায়েত সমিতির বোর্ড বানাচ্ছেন, তারা আমাদের সঙ্গেও যোগাযোগ করেছে। ওখানে কংগ্রেসের মেম্বার কতগুলো আছে? বড়ুয়া পঞ্চায়েত সমিতি দখল করতে গেলে কতগুলো মেম্বার লাগবে? কংগ্রেস তার অর্ধেক মেম্বার নেই। পঞ্চায়েত সমিতি দখল করার মতো জায়গাতেই নেই কংগ্রেস। আর আপনারা সবাই জানেন, আমি এর আগেও বলেছি, আমরা যদি পঞ্চায়েত দখল করি, পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ দখল করি, তাহলে কালকেই সব আমাদের দখলে চলে আসবে। কারণ আমাদের সঙ্গে যাদেরকে নিয়ে অধীর রঞ্জন চৌধুরী বোর্ড বানাচ্ছেন, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে আমরা বানাতে চাই বলে। এবং আজকে সকালবেলা 2-3টে পঞ্চায়েত থেকে তারা জানিয়েছে যে তারা বদল হতে চায়, বিজেপির পতাকা ধরতে চায়। কিন্তু আমাদের দল ঠিক করেছে, এই রকম করে রাতারাতি পতাকা ধরিয়ে আমরা কাউকে দলে নেব না, এরকম করে কারো বোর্ড ভাঙবো না, এরকম করে বোর্ড বানাবো না। অধীর রঞ্জন চৌধুরীও আমাদেরকে কয়েকদিন বলছিলেন যে আমরা তৃণমূলের বিরুদ্ধে কিছু বলছি না, তৃণমূলের খারাপ লোকরা আবার আমাদের দলে ঢুকে পড়ছে। কিন্তু আপনারা খেয়াল করছেন যে অধীর রঞ্জন চৌধুরী আমাদেরকে বলছেন বটে, কিন্তু তিনি একে একে খেয়াল করছেন যে কারা কারা উচ্ছিষ্ট আছে, কাদের কেউ নিচ্ছে না, তাদেরকে উনি একে একে নিচ্ছেন। বহরমপুরে নিচ্ছেন, বড়াতেই উপস্থিত হয়েছেন, যেখানে আমরা নিচ্ছি না সেখানে উনি উপস্থিত হচ্ছেন ওদেরকে নেওয়ার জন্য। শ্রী শ্রী মা শারদা ট্যুরিজম, ভ্রমণ হোক আনন্দের, সফর হোক নিশ্চিন্তে। রোজকার ব্যস্ততা ভুলে পাহাড়ের শান্ত মেঘ, সমুদ্রের জলের উচ্ছ্বাসে ঘুরে আসুন নিশ্চিন্তে শ্রী শ্রী মা শারদা ট্যুরিজমকে সঙ্গী করে। কাশ্মীর, লে, লাদাখ থেকে শুরু করে আন্দামান, কেরালা, নর্থ বেঙ্গল, সিকিম কিংবা চারধাম যাত্রা, স্বল্প মূল্যের প্যাকেজে হবে আপনার যাত্রার স্বপ্ন পূরণ। প্রাইম লোকেশনে হোটেল, যাত্রাপথে সুস্বাদু খাবার, আধুনিক এসি গাড়ির সুবিধা, অভিজ্ঞ ট্যুর ম্যানেজার সহ একাধিক সুবিধা। আপনার আগামী ট্যুরগুলির জন্য আজই যোগাযোগ করুন শ্রী শ্রী মা শারদা ট্যুরিজমে। কলকাতা অফিস, 43 বিবি গাঙ্গুলি স্ট্রিট, বউবাজার, কলকাতা 7,12,000। বহরমপুরের ঠিকানা বহরমপুর কোর্ট মার্কেট। যোগাযোগ নাম্বার 8926447866 অথবা 7029313823।